মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসবে। তবে এখানে একটা বিষয় একটু জানাই দর্শক, আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে রায় কার্যকরের আগে একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছিল এবং যখন রায়টি কার্যকর হয়েছে এরকম খবর বাইরে এসেছে, তখন আমরা দেখেছিলাম যে আরো মোট তিনটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছে। তো অন্যান্য যখন মানবতা বিরোধী অপরাধীদের রায় হয় তখন আমরা দেখেছিলাম যে দুটি অ্যাম্বুলেন্স বের হয়ে আসে, অর্থাৎ কোন অ্যাম্বুলেন্সটিতে মরদেহ বহন করা হচ্ছে সেইটি যাতে বাইরে থেকে বোঝা না যায়, নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রহণ করে থাকেন। তো আজকেও যেহেতু তিনটি অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করেছে, তো আমরা ধারণা করছি যে হয়তোবা দুটি অ্যাম্বুলেন্সের গাড়ি থাকবে এবং যে এই দুটি অ্যাম্বুলেন্সের যে কোনো একটিতেই মতিউর রহমান নিজামের মরদেহটি থাকবে। কারণ হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলো ভিতরে প্রবেশ করেছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু সবগুলোই কিন্তু হচ্ছে কালো গ্লাসের অ্যাম্বুলেন্স, অর্থাৎ ভিতরে কোনটা ভিতরে মরদেহ রয়েছে আর কোনটা ফাঁকা সেটি কিন্তু এই বাইরে থেকে বোঝা যাওয়াটা খুবই কঠিন। আর আপনাদেরকে তো আমরা আগেই জানিয়েছিলাম যে এবারে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো সুতরাং আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমরা খুব কাছাকাছি আমরা যেতে পারছি না। তো যাতে আমরা দর্শক, এই কেন্দ্রীয় কারা ফটকের প্রধান যে ফটক সেটি খুলে গেছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স আস্তে আস্তে এই বাইরের দিকে এগিয়ে আসছে এবং হ্যাঁ, আমরা দুটি অ্যাম্বুলেন্স দেখছি, প্রথমে একটি অ্যাম্বুলেন্স এবং তার পিছনে আরো একটি অ্যাম্বুলেন্স রয়েছে। তো এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এই যে কেন্দ্রীয় কারা ফটক থেকে বের হয়ে এসেছে এবং যেই এই মুহূর্তে দুটি অ্যাম্বুলেন্সই যেই মতিউর রহমান নিজামীর বাড়ির দিকে রওনা করেছে। দর্শক, আমরা যেটি ধারণা করছি যে পেছনের যে অ্যাম্বুলেন্সটি কালো গ্লাসে ঢাকা সেই অ্যাম্বুলেন্সটিতেই মতিউর রহমান নিজামীর মরদেহ রয়েছে। কারণ সামনের অ্যাম্বুলেন্সটিতে আমরা কোনো মানুষজন দেখিনি, কিন্তু পেছনের অ্যাম্বুলেন্সের দুই পাশে দুইজন লোককে বসে রাখতে দেখেছি। তো তার মানে আমরা ধারণা করছি যে পেছনের অ্যাম্বুলেন্সটি মতিউর রহমান নিজামীর যে লাশ সেইটি বহন করা হচ্ছে। তো দর্শক, এইখান থেকে মতিউর রহমান নিজামীকে বহনকারী লাশ কিন্তু কেন্দ্রীয় কারাগারের থেকে বের হয়ে গেছে। এখন নাজিমউদ্দিন রোডের যেই থেকে পলাশির দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে মতিউর রহমান নিজামীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি এগিয়ে চলেছে। গাড়ি বহরের মধ্যে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। তো আমরা এখান থেকে যেটি দেখলাম সেটি হচ্ছে পেছনের অ্যাম্বুলেন্সটিতেই হয়তো মতিউর রহমান নিজামীর মরদেহ বহন করা হচ্ছে, কারণ সামনের অ্যাম্বুলেন্সটি আমরা দেখেছি ফাঁকা এবং পেছনের অ্যাম্বুলেন্সে আমরা এক পাশ দিয়ে দেখতে পেয়েছি যে দুই পাশে দুইজন মানুষ বসে রয়েছেন। তো এখান থেকে মতিউর রহমান নিজামীর বহনকারী যে গাড়ি সেই গাড়িকে সামনে এবং পেছন থেকে র্যাব এবং পুলিশের তিনটি গাড়ি থেকে মতিউর রহমান নিজামীর মরদেহকে পাহারা দেওয়া হচ্ছে এবং আমরা দেখলাম যে এখানে যারা মুক্তিযোদ্ধারা এসেছিলেন তারা মতিউর রহমান নিজামীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে ঘিরে তারা এখানে বিক্ষোভ করছেন। তো দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে আবারও আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। তো আমরা যদি তিনি কোনো কথা বলেন তো আমরা সেইটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে রেখেছেন। তো আমরা চেষ্টা করছি শেখ মোহাম্মদ মারুফ হাসানের বক্তব্য শুনতে। আমি আপনাকে যদি দেখা সাংবাদিকদের সাথে কথা বলছি, মারুফ হাসান পুলিশ কমিশনার, আপনাকে আমি কথা বলছি পুলিশ কমিশনার। আপনারা দেখলেন এইমাত্র কেন্দ্রীয় কারাগার থেকে পাবনার উদ্দেশ্যে ডেড বডি রওনা হলো। এই ডেড বডি ঢাকা শহর হয়ে ঢাকা জেলা, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা হয়ে সিরাজগঞ্জ হয়ে চলে পাবনাতে তার গ্রামের বাড়িতে দাফন হবে। এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী
আপনারা জানেন 12:10 কার্যকরী হয়েছে। তারপর তার পরিবহন করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এইমাত্র কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গেল, আপনারা দেখেছেন। এবং তার যে সমস্ত রাস্তা দিয়ে ডেড বডি যাবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। সারা ঢাকা শহর ব্যাপী আমরা নিরাপত্তা জোরদার করেছি। তো আশা করি এই নিরাপত্তা ব্যবস্থা আমাদের থাকবে এবং এটাও আমরা আশা করি যে কোনো রকম এবং আজকে এই যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে আরেকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরী হলো। তো আমরা জোরদার করেছি সন্ধ্যা থেকে এবং এখনো হরতাল ডেকেছে এই বিষয়ে আসলে আপনাদের কি ধরনের প্রস্তুতি আপনারা বিএনপির পক্ষ থেকে গ্রহণ করেছেন? তারা হরতাল ডেকেছে, আমরা শুনেছি যে আগামী বৃহস্পতিবার তারা সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে এবং তারা যাতে এই হরতালে কোনো নাশকতা অথবা নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখবো। এটা আসলে পথের কথা তো বলা যায় না, তবে আশা করি হয়তো 3-4 ঘন্টায় পৌঁছে যাবে। শুনছিলাম যে কথা বলছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। তো তিনি যেটি জানালেন যে মতিউর রহমান নিজামীর মরদেহ এইখান থেকে আপনার সাথিয়াতে পৌঁছতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে বলে তারা ধারণা করছেন এবং তারা তাদের যে নিরাপত্তা বাহিনীর যে সদস্য অর্থাৎ পুলিশ এবং র্যাবের তারা সঙ্গে রয়েছেন এবং তিনি বলেছেন যে মতিউর রহমান নিজামীর রায় কার্যকর করাকে কেন্দ্র করে দেশ জুড়ে তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং ঢাকা শহর এলাকাতেও তারা নিরাপত্তা জোরদার করে রেখেছেন। মতিউর রহমান নিজামীর মরদেহ ঢাকা মহানগর এলাকা যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখবেন। তো তারপরে মতিউর রহমান নিজামীর মরদেহ এই ঢাকা মহানগর এলাকা ত্যাগ করে গেলেও তাদের যে নিরাপত্তার যেই কড়াকড়ি সেইটি তারা বলবৎ রাখবেন। তো দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম যে এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন বা মুক্তিযোদ্ধারা তারা এখানে অবস্থান নিয়েছিলেন। তো আমরা দেখছি যে এখন মতিউর রহমান নিজামীর মরদেহটি এখান থেকে যখন মতিউর রহমান নিজামীর মরদেহটি যখন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বের করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে এখানে নিরাপত্তা অনেকটাই শিথিল হয়ে এসেছে এবং এখানে যারা এসেছিলেন উৎসুক মানুষজন যারা এতক্ষণ বাইরে অপেক্ষমান ছিলেন, তো তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ করছেন, তারা এখানে উল্লাস প্রকাশ করছেন। তাদের একজনকে আমরা দেখছি যে এখানে মতিউর রহমান নিজামীর পুষ্পস্তলিকা দাহ করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে শুধু মতিউর রহমান নিজামী নয়, এইরকম যখন দেশে যত মানবতা বিরোধী অপরাধী আছে তাদের সবার